চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল। কবি নজরুল এভাবেই তো মহাবিশ্বের মহাকাশ ভেদ করে বাংলার মাদল বাজাতে বলেছিলেন বিশ্ববুকে। কিন্তু নজরুলের সেই আহ্বানে লাল সবুজের ফুটবলে কেউ সাড়া দিয়েছিল শেষ কবে? তবে বহু পথ পাড়ি দিয়ে বহুকাল পেরিয়ে ভারতের বুকে সুনীল ছেত্রীদের চোখে মুখে ঝাপসা লাগিয়ে মাদলটা অবশেষে বাজালো বাংলার রাজপুত। বাংলার ফুটবলের আকাশে আর থাকবে না মেঘে ঢাকা, কাল থেকে সেখানে প্রজ্বলিত হয়েছে আরও একটা ধ্রুবতারা, যিনি হ্যামিলিয়নের বা শিওলার বেশে এসেছেন বাংলার ফুটবল পাগলের জাতির জন্য। নামটা ওই যে একজন হামজা দেওয়ান চৌধুরী। সাহিত্য ছেড়ে চলুন ফিরে আসি বাংলাদেশ বনাম ভারত ম্যাচে হামজা নামা থেকে। শিলংয়ের জওহরলাল স্টেডিয়ামের রণাঙ্গনের 90 মিনিট, যেখানে একজন হামজার ছিল বহুরূপ। যখন নীল সমুদ্র উত্তাল হলো, সর্বনাশা ঢেউগুলো বারবার হানা দিচ্ছিল বাংলার দুর্গে 18 কোটি স্বপ্নকে কেড়ে নিতে, ঠিক সেই সময়টাতেই টাইটানিকের নায়ক জ্যাক হোপসের বেশে বুক পেতে সামলিয়ে নিচ্ছিলেন বাংলার দুর্গ। তখন এই হামজাকে দেখে আপনার মানস পটে কি ভেসে উঠে না স্প্যানিশ কিংবদন্তি সার্জিও র্যামোসের কথা? আবার যখন বাংলার রাজপুত্র 8 নম্বর টি শার্টটা পরে মধ্যমাঠে রাকিব মুরসালিনদের জন্য ছুড়ছিলেন ডিফেন্সেরা পাসগুলো, তখন কি এই হামজা আপনাকে জার্মান লেজেন্ড টনি ক্রুজকেই মনে করিয়ে দেয় না? আবার এই দৃশ্যগুলো দেখুন, সেখানে দেখবেন কখনো রক্ষণ কখনো মধ্যমাঠে দাঁড়িয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন, আবার সেই ফুটবলারটা একই ধাঁচে উঠে যান প্রতিপক্ষের রক্ষণ দুর্গ গুড়িয়ে দিতে। ঠিক সেই মুহূর্তটাতে টাইম ট্রাভেলের ট্রেন আপনাকে পুছিয়ে দেবে এমন এক কামরাতে, যেখানে থাকবেন আপনি আর আপনার বাবার মুখে আজীবন যে ফুটবল রাজপুত্রের গল্প শুনে বেড়ে উঠেছেন সেই নাপোলির ফুটবল ঈশ্বর 86 থ্রিলারের নায়ক ডিয়েগো আর্মান্দো মারাদোনা। হ্যাঁ, ডিয়েগো যে এক মুহূর্তের জন্য আকাশ থেকে পৃথিবীতে এসেছিলেন শুধু বেসটা পরিবর্তন করে হামজা দেওয়ান চৌধুরী নামে। এবার যখন সতীর্থদের উদ্দেশ্যে হাত জাগিয়ে এইভাবেই দিক নির্দেশনা দেন বাংলার রাজপুত, তখন 1986 ডিয়েগোর মতো হামজাও হয়ে ওঠেন এ বাংলার নেতা। তাই তো আজ থেকে কোনো ইতিহাসবিদকে যদি প্রশ্ন করা হয় বাংলার শেষ নবাবকে, প্রতি উত্তরে জানাবে কে আবার সিরাজউদ্দৌলা। কিন্তু যদি কোনো ফুটবল ভক্তকে আজ থেকে বলা হয় বাংলার শেষ নবাবকে, বলবে কে আবার হামজা দেওয়ান চৌধুরী। যদিও বাংলার নয়াশে নবাবে শেষ পর্যন্ত সতীর্থদের একের পর এক ফিনিশিং ব্যর্থতা, সঙ্গে কোচ ক্যাব্রেরার রহস্যময় সিদ্ধান্ত ম্যাচটা জিতে ফেরা হয়নি, লেখা হয়নি বিজয়ের কাব্য, তাতেই বা কি আসে যায়? শিলংয়ের বুকে যেভাবে বাংলার মাথা উঁচু করে দাঁড় করাতে শিখেছেন, পুরো দলকে সমর্থকদেরকে আত্মবিশ্বাসী করে তুলেছেন, যে আত্মবিশ্বাস আগামী দিনে হারাতে বসা ফুটবলে দিবে নতুন প্রাণের সঞ্চার, সেটাই বা কম কিসে? অবশ্য বাংলার নয়া নবাব নিজেও বিশ্বাস করেন এমনটা, আগামীতে বাংলা হয়ে উঠবে দুর্বার। আর যখন বাংলার নবাবের কণ্ঠে বেজে ওঠে এমন হুঙ্কার, তখন বাংলাকে আগামীতে ঠেকায় সে সাধ্য আছে কার? শুধু ধৈর্য আর সময়ের অপেক্ষা, আর গলা ছেড়ে গাইতে হবে, হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। শেখ শ্রাবণ অনিক, টিভি স্পোর্টস।